সন্তান আছে, এক ছেলের নাম সুবীর, বয়স ২-০ বছর, আর এক মেয়ের নাম প্রিয়াঙ্কা, বয়স ২-২ বছর। প্রিয়াঙ্কা আমার বড় মেয়ে। প্রিয়াঙ্কা একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে, আর আমার ছেলে সুবীর বাড়িতেই থাকে। সবসময় আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে আমার ছেলে ও মেয়েকে মানুষ করি। আমার ছেলে মেয়ের বয়স তখন খুব একটা বেশি ছিল না। আমার যখন বিয়ে হয় তখন আমার নিজেরও খুব অল্প বয়স ছিল, আমি তেমন কিছুই বুঝতাম না। বিয়ের পর পর আমার মেয়ে চলে আসলো, আর তারপর ছেলে। আমার স্বামী যতদিন ছিলেন ততদিন তিনি নিজের জায়গা থেকে অনেক চেষ্টা করেছেন আমাদেরকে ভালো রাখার জন্য, তবে তিনি সত্যিকার অর্থে আমাদের ভালো রাখতে পারেননি। আমি নিজেও কখনো আমার স্বামীকে তার দুর্বলতা সম্পর্কে বলিনি, কারণ আমি নিজেও কখনো আমার স্বামীর মনে আঘাত দিয়ে কিছু বলতে চাইনি। আমার স্বামীর একটু বয়স বেশি ছিল। আমি মাঝে মাঝে মনে ভাবতাম যে আমি হয়তো নিজের জীবনে অনেক ভুল করেছি, তা না হলে আমি কখনো এমন বয়স্ক লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারি না। মাঝে মাঝে ইচ্ছেও করত আমার স্বামীকে ছেড়ে দিতে, তবে সন্তানের কথা ভেবে আর ছাড়া হয়নি। তবে আমার মাঝে সবসময় বিশ্বাসটা কাজ করত। দেখতে দেখতে সময় চলে যেতে লাগল। একদিন আচমকা আমার স্বামী নিজেই আমাদের ছেড়ে চলে যায়। আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে যাই। আমার কোনো কিছুই কেন যেন ভালো লাগত না। আমি রোজ রাতে স্বপ্ন দেখতাম আমার জন্য এক রাজকুমার আছে, কিন্তু সেই রাজকুমারটা আসলে কে সেটা আমি জানতাম না। রোজগার মতো আজও আমি দুপুরে রান্না করছি, এমনিতেই এখন খানিক গরম পড়েছে, তার উপর রান্না করতে আসলে আমি এমনিতেই ঘেমে যাই। আমি রান্না করতে করতে ঘেমে একদম ভিজে গেছি। আরও কিছু সময় রান্না করার পর আচমকা আমার কেমন যেন মনে হলো আমাকে কেউ দেখছে। আমি পেছন ফিরে তাকাতে দেখতে পেলাম আমার ছেলে সুবীরকে। আমি সুবীরকে রান্নাঘরে দেখে খানিক অবাক হলাম, আর তাকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এখানে কি করিস? কিছু কি বলবি? আমার কথা শেষ হতেই সুবীর আমাকে বলল, মা, তুমি তো একদম ঘেমে ভিজে গেছো, আমি কি তোমার সাথে কাজ করব? আমি দেখে বললাম, না খোকা, আমি নিজেই কাজ করতে পারবো, তুই গিয়ে পড়াশোনা করে। সুবীর আমার কথা শেষ হতেই আমার দিকে খানিক এগিয়ে আসছিল, আর আমাকে বলল, মা, এখন আমি পড়ব না, তোমাকে একটু সাহায্য করব। আর তুমি আমাকে সন্তান আছে, এক ছেলের নাম সুবীর, বয়স ২-০ বছর, আর এক মেয়ের নাম প্রিয়াঙ্কা, বয়স ২-২ বছর। প্রিয়াঙ্কা আমার বড় মেয়ে। প্রিয়াঙ্কা একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে, আর আমার ছেলে সুবীর বাড়িতেই থাকে। সবসময় আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে আমার ছেলে ও মেয়েকে মানুষ করি। আমার ছেলে মেয়ের বয়স তখন খুব একটা বেশি ছিল না। আমার যখন বিয়ে হয় তখন আমার নিজেরও খুব অল্প বয়স ছিল, আমি তেমন কিছুই বুঝতাম না। বিয়ের পর পর আমার মেয়ে চলে আসলো, আর তারপর ছেলে। আমার স্বামী যতদিন ছিলেন ততদিন তিনি নিজের জায়গা থেকে অনেক চেষ্টা করেছেন আমাদেরকে ভালো রাখার জন্য, তবে তিনি সত্যিকার অর্থে আমাদের ভালো রাখতে পারেননি। আমি নিজেও কখনো আমার স্বামীকে তার দুর্বলতা সম্পর্কে বলিনি, কারণ আমি নিজেও কখনো আমার স্বামীর মনে আঘাত দিয়ে কিছু বলতে চাইনি। আমার স্বামীর একটু বয়স বেশি ছিল। আমি মাঝে মাঝে মনে ভাবতাম যে আমি হয়তো নিজের জীবনে অনেক ভুল করেছি, তা না হলে আমি কখনো এমন বয়স্ক লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারি না। মাঝে মাঝে ইচ্ছেও করত আমার স্বামীকে ছেড়ে দিতে, তবে সন্তানের কথা ভেবে আর ছাড়া হয়নি। তবে আমার মাঝে সবসময় বিশ্বাসটা কাজ করত। দেখতে দেখতে সময় চলে যেতে লাগল। একদিন আচমকা আমার স্বামী নিজেই আমাদের ছেড়ে চলে যায়। আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে যাই। আমার কোনো কিছুই কেন যেন ভালো লাগত না। আমি রোজ রাতে স্বপ্ন দেখতাম আমার জন্য এক রাজকুমার আছে, কিন্তু সেই রাজকুমারটা আসলে কে সেটা আমি জানতাম না। রোজগার মতো আজও আমি দুপুরে রান্না করছি, এমনিতেই এখন খানিক গরম পড়েছে, তার উপর রান্না করতে আসলে আমি এমনিতেই ঘেমে যাই। আমি রান্না করতে করতে ঘেমে একদম ভিজে গেছি। আরও কিছু সময় রান্না করার পর আচমকা আমার কেমন যেন মনে হলো আমাকে কেউ দেখছে। আমি পেছন ফিরে তাকাতে দেখতে পেলাম আমার ছেলে সুবীরকে। আমি সুবীরকে রান্নাঘরে দেখে খানিক অবাক হলাম, আর তাকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এখানে কি করিস? কিছু কি বলবি? আমার কথা শেষ হতেই
সুবীর আমাকে বলল, মা তুমি তো একদম ঘেমে ভিজে গেছো, আমি কি তোমার সাথে কাজ করব? আমি দেখে বললাম, না খোকা, আমি নিজেই কাজ করতে পারবো, তুই গিয়ে পড়াশোনা করে। সুবীর আমার কথা শেষ হতেই আমার দিকে খানিক এগিয়ে আসছিল আর আমাকে বলল, মা এখন আমি পড়ব না, তোমাকে একটু সাহায্য করব আর তুমি আমাকে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমার চ্যানেলে কিন্তু এখন থেকে প্রতিনিয়ত আপনার সিরিয়াল ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তো গাইস, যারা এখনও সিরিয়াল ভিডিও দেখেননি, মানে কিভাবে আপলোড দিতে হবে, কিভাবে কী করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর ভিতরে দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। তো গাইস, আশা করি আপনাদের সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো। তো গাইস, আমি যেহেতু নতুন, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। আর আমার চ্যানেলটি যেহেতু এখনও নতুন, এখনও সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। তো গাইস, যারা সিরিয়াল ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে সিরিয়াল ভিডিও আপলোড দিয়ে থাকি। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা কিভাবে আমাকে একটু সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে হয় কি, আপনাদের ভিডিও তৈরি করতে ভালো লাগে। তো গাইস, বিশেষ করে আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, যেখানে দেখতেছি প্রতিনিয়ত সবাই সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করতেছে। তো আমিও একটু কৌতূহলবশত একটা সিরিয়াল ভিডিওর চ্যানেল খুললাম। তো দেখা যাক আপনাদের সাপোর্ট কতদূর পাই। তো আশা করি মোটামুটি এখন ভালো, আপনাদের দোয়ায় ভালোই সাপোর্ট পাচ্ছি। তো সামনে আরও আশা করি পাবো। তো গাইস, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আর সাপোর্ট দিলে কিন্তু ভিডিও তৈরি করতে মানে আগ্রহ আসে। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস। আর এখানে একটা কথা বলবো, সেটা হলো আপনারা কীভাবে সিরিয়াল ভিডিও আপলোড দেবেন সেই টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত নিয়ে আসছি। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে আমি এখান থেকে মানে কিভাবে সিরিয়াল ভিডিও আমি আপলোড দিচ্ছি, এবং A to Z বিস্তারিত কিন্তু এখানে আমার থাকছে। তো গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। অ্যান্ড আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হলো দেখার জন্য। তো দেখা যাক, আশা করি আপনারা কেমন কে কী করতে পারেন।